এবং রূপজয়ী তারকাকে আটকানোর জন্য তার যথেষ্ট ছিল না। দ্বিতীয় গেমে জিতে নিজের বাইরের এক্সারসাইজ সোনা জিততে এখনো 3টি ধাপ বাকি রয়েছে সিন্ধুর। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আঙুলের এক্সারসাইজ এইভাবে সবগুলো কিন্তু 5 থেকে 6 বার করে। হাঁটুর এক্সারসাইজ, টান টান করে আবার এ করা। এইভাবে প্রত্যেকটা 5 থেকে 6 বার বা 10 বার পর্যন্ত করা হবে। এটা গেল। এবারে হচ্ছে হাতের এক্সারসাইজ। এইভাবে আঙুলের, হাতের মুঠো সবগুলো কিন্তু 5 থেকে 6 বার বা 10 বার পর্যন্ত। আমি কম কম করে দেখাচ্ছি। এইভাবে সাইডের দিকে যেন দেখা যায়। তারপরে এইভাবে সবগুলো 5 থেকে 6 বার এইভাবে 10-12 মিনিটের মধ্যেই শেষ করবে, কেন যাবে না। এইভাবে সুতীর্থ পারেননি, ব্যর্থ প্রণতি নায়ক। বাঙালির পদক জয়ের আশায় এখন একমাত্র ভরসা অতন দাস। তীরন্দাজিতে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ বিভাগে কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন অতন দাস। পদক নিশ্চিত করতে মাথা উপর থেকে চাপ দিবে। দ্বিতীয় রাউন্ডে এইভাবে ছিল অতনুদিত। ব্যক্তিগত ইভেন্ট থেকে ঘুরে দাঁড়ালেন তিনি। পরপর 2টি ম্যাচে দুর্দান্ত জয়। লন্ডন অলিম্পিকে সোনাজয়ী দক্ষিণ কোরিয়ার চমকে দিয়েছেন তিনি। প্রথম ম্যাচে চাইনিজ টাইপের জেন চেন ইউংয়ের বিরুদ্ধে নেমেছিলেন তিনি। সেখানে প্রথম সেটে হারেন, তবে ম্যাচে ফিরতে খুব একটা বেশি সময় নেননি তিনি। পরপর 3 সেট জিতে শেষ ষোলোয় পৌঁছেছেন। চোখের এক্সারসাইজটা ভালো করে দেখাও। চোখটা আইবলটাকে ঘুরাতে হবে সাইডের দিকে। প্রথম সেটে হেরে যান, পরপর 2টি সেট টাই। ডান দিকে, বাম দিকে, ডান দিকে, বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে, উপরের দিকে, নিচের দিকে। তারপরে ক্লকওয়াইজ ঘুরানো আই বলটাকে। অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে আঙুল দিয়ে আইবলের চারদিকে এক্সারসাইজ করে গেল। এটা রিল্যাক্স। আবার হয়ে যাওয়ার পর এবারে বসে ভস্ত্রিকা। শ্বাসটাকে নিয়ে ছেড়ে দিয়ে আটকে থুতনিটাকে নিয়ে এসে বুকের কাছে লাগানো, 30 সেকেন্ড রেখে আবার সোজা করে শ্বাসটাকে ছেড়ে দেওয়া। এটা একটা ভস্ত্রিকার প্রথম স্টেপ। সেকেন্ড স্টেপটা কেমন? কেমন করা হলো? শ্বাসটাকে নিয়ে ছেড়ে দিয়ে আটকে পেটটাকে সামনে পিছনে নাচানো। সবগুলো কিন্তু 5 বার করে করতে হবে। তারপরে
শ্বাসটাকে ছেড়ে দিয়ে গলা দিয়ে শ্বাসটাকে টানতে হবে। যেমন টানা ৩ বছর এটিকে মোহনবাগানে খেলার জন্য চুক্তিতে সই করলেন রয় কৃষ্ণা। মোহনবাগান দিবসে সবুজ মেরুন জার্সি পরে মাঠে নামার কথা ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত রয় কৃষ্ণা। ক্রিকেটে এই মুহূর্তে প্রবীণ যেমন খুবই খারাপ। বললাম, গলা দিয়ে শ্বাসটাকে টানলাম, টেনে হ্যাঁ, এবারে শ্বাসটাকে আটকে রেখে থুতনিটাকে নিয়ে এসছে, হ্যাঁ, আবার বুকের কাছে লাগানো, 30 সেকেন্ড রাখার পর সোজা করে ডান নাক বন্ধ করে শ্বাসটাকে বাম নাক দিয়ে ছেড়ে দেওয়া। এটা থাইরয়েডের উপরে ভীষণ উপকার। এরই সঙ্গে আর একটা জিনিস করতে হবে, যেটা আমি আর একবার দেখাচ্ছি, দিয়ে বলছি। এদিকে আগামী 8 কাপের প্রথম ম্যাচে যাবে টনি কাউকো, হুগো বোমাসরা। তার আগে দলকে সেরা পর্বে তৈরি করার লক্ষ্য কলকাতা টিভি। এটা গলা দিয়ে শ্বাসটাকে টানতে হবে। এবারে দম বন্ধ করে থুতনিটাকে নিয়ে এসে বুকের কাছে লাগাতে হবে। পেটটাকে টান টান করে পিঠের দিকে, পিছনের দিকে নিয়ে যেতে হবে, যেমন দেখালাম। দিয়ে এবারে পায়খানার দাঁতটাকে কোট দিয়ে টানতে হবে। টেনে শ্বাসটাকে বন্ধ রেখে 30 সেকেন্ড রাখার পর আবার সোজা করে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে শ্বাসটাকে ছাড়তে হবে। আর একবার দেখাচ্ছি। এইভাবে এ করতে হবে। এটা গেল ভস্ত্রিকার 3টা স্টেপ। তারপরে পাগুলোকে নাড়িয়ে দিতে হবে। বাংলাদেশের উপরে ঘনীভূত নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা জোড়া ফলায় কপালভাতি। কপালভাতিটা কেমন একটু লক্ষ্য করবেন। নাকে কিছু ঢুকে গেলে আমরা কি করি, নাকটাকে ঝাড়ি, জাস্ট সেইভাবে করতে হবে, দিলে করলেই হবে। এটা মিনিমাম 50 থেকে 60 বার করতে হবে। করার পর ওম করে বন্ধ করা হবে। দিয়ে আবার একটু রিল্যাক্স। প্রত্যেকটা ফিগার করার পর একটু রিল্যাক্স করবে। 1 মিনিট, 1.5 মিনিট কি 2 মিনিট মতো করার পর তারপরে এটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোমটা কেমন, ডান নাক বন্ধ করে শ্বাসটাকে বাম নাক দিয়ে ছাড়তে হবে দীর্ঘশ্বাসভাবে। আবার দীর্ঘভাবে শ্বাসটাকে আস্তে আস্তে করে নিয়ে বাম নাক ডান নাক দিয়ে ছাড়তে হবে। কেমন করছি, ও মিনিমাম আপাতত প্রত্যেকটা ফিগার, হ্যাঁ, এই যে অনুলোম বিলোম কপালভাতি 50 থেকে 60 বার করে করতে হবে। করলে একটা ফিগার কমপ্লিট হবে। এটা গেল অনুলোম বিলোম কপালভাতি। তারপরে হচ্ছে শিকেলি প্রাণায়াম। শিকেলি প্রাণায়ামটা কেমন, নাক দিয়ে দীর্ঘ শ্বাস টেনে নিয়ে মুখ দিয়ে আস্তে 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 করে ছাড়া। এটা কেমন, ডান নাক দিয়ে যে নাক দিয়ে যে শ্বাসটা নেওয়া হলো, যদি 1 মিনিট ধরে, আপাতত 2 মিনিট ধরে মুখ দিয়ে শুরু করে আস্তে আস্তে করে ছাড়তে হবে। কেমন করতে হবে,
আমি একবার দেখাচ্ছি। সরকার প্রার্থী দিল, পরাজয় নিশ্চিত ছিল। বুঝে প্রার্থী দেয়নি বিজেপি, দাবি তৃণমূলের। 50 বছর ধরে ক্যামেরা বন্দি করছেন স্বর্ণীয় মুহূর্ত, এখন জবাব দিয়েছে শরীর। তীব্র অর্থ সংকট, নেই 3 লাখ টাকা। কিছু বলার নেই, তদন্তকে আটকে থাকা ক্যামেরাম্যান নতুন রায়। কেমন করলাম? নাক দিয়ে দীর্ঘ শ্বাস টেনে নিলাম, বেশি করে আটকে রেখে ওই শ্বাসটাকে মুখটা শুরু করে আস্তে আস্তে করে ছাড়বো। এটা মিনিমাম 10 বার। এটা মিনিমাম, এই ফিগারটা মিনিমাম 10 বার করতে হবে। এবারে শুয়ে ফিগারটা দেখাবি। পায়ের এক্সারসাইজ, শুয়ে পাটাকে 1 থেকে 1.5 হাত হাঁটু সোজা রেখে, পাঁজা সামনের দিকে সোজা রেখে দেখাতে হবে। এটা 10 পর্যন্ত কাউন্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে করে ডাউন। ডান পা, প্রথম বাম পা দিয়ে শুরু করেছি, ডান পা। 1 2 3 4 5 6 7 8 9 10। হাঁটু না ভেঙে। এইভাবে পারলে দুটো পা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরে আস্তে আস্তে, যাদের কোমরের সমস্যা আছে দুটো পা তুলবেন না। তারপর পবন মুক্তাসন। এটাও 10 পর্যন্ত কাউন্ট হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার বাম পা। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে করে অল্টারনেট করে বাম পা ডান পা 10 বার 10 বার করে, দুটো পা একই সঙ্গে। 1 2 3 4 5 6 7 8 9 10। মনে মনে কাউন্ট করবে 10 পর্যন্ত। এটা গেল পবন মুক্তাসনের 3টা ফিগার। এবারে হাতটাকে সোজা মাথার কাছে নিয়ে আসতে হবে, নিয়ে এসে পাটাকে ভাঙ করে পাছার কাছে নিয়ে আসতে হবে, নিয়ে কোমরটাকে তুলবেন সোজা করে। যাদের কোমরের সমস্যা রয়েছে এটা অবশ্যই করবেন, কোমর ব্যথা। এই সোজা 1 2 3 4 5 6 7 8 9 10। আবার আস্তে আস্তে করে ডান পা সোজা করে হাত সাইডের দিকে রেখে 1 মিনিট কি 1.5 মিনিট কি 2 মিনিট বিশ্রাম। আবার করবেন এইভাবে।